ভিন্টন নামের একটি ছোট শহরের প্রান্তে বাস করতেন এলিয়াস হার্ট, এক সময়কার কিংবদন্তি স্ট্রিট রেসার। ৮০-র দশকে তার রক্তলাল ৬৯ মডেলের মুস্তাং ফাস্টব্যাক, যার নাম ছিল ক্রিমসন ফিউরি, রাস্তায় ঝড় তুলত। কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনায় তার স্ত্রী মারা যাবার পর তিনি রেসিং ছেড়ে দেন। এখন তার বয়স ৬৩। একটা পুরনো গ্যারেজ চালিয়ে জীবন কাটান, পুরনো গাড়ি সারান আর অতীতের স্মৃতিগুলোতে ডুবে থাকেন। একদিন দুপুরে এক কিশোর ছেলে লিও রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাবার সময় দুর্ঘটনায় পড়ে যায় এবং তার গাড়িটি এলিয়াসের গ্যারেজের সামনে এসে থামে। গাড়িটি ক্ষতিগ্রস্ত আর লিও ক্ষুব্ধ। এলিয়াস তাকে চুপচাপ সাহায্য করেন, গাড়িটা সরান। লিও গ্যারেজের ভেতরে দেয়ালে সাজানো পুরনো রেসিং ট্রফি, পত্রিকার কাটিং দেখে অবাক হয়ে যায়। সে জানতে চায়, আপনি কি রেস করতেন? এলিয়াস একটু হাসেন, চোখে ক্লান্তি আর স্মৃতি। আমি শুধু রেস করতাম না, আমি জীবনের সাথে দৌড়াতাম। লিও জানায়, সামনে মিডনাইট রিং নামে একটি অবৈধ কিন্তু বিখ্যাত রেস হতে চলেছে, যেখানে পুরস্কারের টাকা অনেক। লিও সেই রেসে অংশ নিতে চায়, কারণ তার ছোট বোন ক্যান্সারে আক্রান্ত এবং তার চিকিৎসার জন্য টাকা দরকার। এই কথাটি এলিয়াসকে ছুঁয়ে যায়। অনেক ভেবে তিনি রাজি হন, তবে শর্ত দেন, তুমি যদি শুধু জিততে চাও আমি শেখাব না, যদি মন দিয়ে চালাও তখনই শেখাব। এরপর শুরু হয় কঠোর প্রশিক্ষণ। এলিয়াস তাকে কেবল গতি নয়, নিয়ন্ত্রণ, ধৈর্য এবং রাস্তার প্রতি শ্রদ্ধা শেখান। তারা একসাথে একটি পুরনো মাজদা RX-7 গাড়িকে নতুন করে বানিয়ে রেডি করে। লিও রোজ নতুন কিছু শিখতে থাকে। ধীরে ধীরে সে শুধু একজন রেসার না, বরং দায়িত্ববান, সংবেদনশীল একজন মানুষ হয়ে ওঠে। কিন্তু পুরনো রক্ত এখনও ঠান্ডা হয়নি। এলিয়াসের অতীতের এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী ভিনক্রে ফিরে আসে। সে ছিল সেই রেসার যার কারণে এলিয়াসের স্ত্রীর মৃত্যু হয়েছিল। এখন সে মিডনাইট রিংয়ের আড়ালে অবৈধ বাজি আর অপরাধের রাজা। এই রেসে তার প্রতিনিধি হিসেবে থাকছে রিকো, বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর রেসার। ভিন হুমকি দেয়, তোমার ছাত্র রেসে নামলে তার শেষও হবে তোমার মতোই। এলিয়াস লিওকে রেস থেকে সরে দাঁড়াতে বলেন, কিন্তু লিও জানায়, আমি রেস করব, কারণ আমি কাউকে হারাতে চাই না, কাউকে বাঁচাতে চাই।